মা নেই ঠিকই, কিন্তু মায়ের শেখানো রান্না এখনো বেঁচে আছে। দীর্ঘ 5-7 বছর পরে আজকে মায়ের শেখানো রান্না করব। বাড়ি থেকে 6টা কবুতরের বাচ্চা এনেছিলাম, আজকে কবুতরের মাংস দিয়ে এই চাম ঘাস রান্না করব। আমাদের এলাকায় এই শাকটাকে বলা হয় চাম ঘাস, তবে অনেক এলাকায় এই শাকটাকে ঘাটকুল বলে। কবুতরের মাংস দিয়ে চাম ঘাস রান্না করলে খেতে ভীষণ মজার হয়। এই রান্নাটা আমার মা করতো, এক এক সময় এক এক ভাবে রান্না করতো। কখনো কবুতরের মাংস, হাঁসের মাংস, আবার মুরগির মাংস দিয়েও রান্না করতো। কচু জাতীয় শাক এটা, অনেকেই আলু এবং টাকি মাছ দিয়ে ভর্তা বানায়, তবে আমরা মাংস দিয়ে ভাজি করি। যাই হোক, কবুতর দুইটা কেটে নিলাম, এবার চাম ঘাস গুলো ধুয়ে নিচ্ছি। কচু ধোয়ার সময় যেমন হাত চুলকায়, চাম ঘাস ধোয়ার সময় কিন্তু একইভাবে হাত চুলকায়। রান্না করার সময় টক জাতীয় কিছু দিলে আর গলা চুলকায় না। প্রথমে আমি কবুতরের মাংসগুলো রান্না করে নিব। মশলা কষিয়ে নেওয়ার পরে কবুতরের মাংসগুলো দিয়ে দিলাম। অনেকদিন পরে কবুতরের মাংস রান্না করছি। মানুষের কাছ থেকে শুনেছি কবুতরের মাংস খেলে নাকি ঠান্ডা লাগে। এই কথাটা আমার একদমই বিশ্বাস হয় না। আগে তো আমাদের বাড়িতেই কবুতর পালন করা হতো, কত যে কবুতরের মাংস খেয়েছি তার কোনো হিসাব নেই। কবুতরের মাংস খেয়ে যে ঠান্ডা লেগেছে এমনটাও কখনো হয়নি। এদিকে আমি চাম ঘাসও কষিয়ে নিব। চাম ঘাসের মধ্যে সব মশলাগুলো দিয়েছি, ছোট ছোট করে আলু কেটে দিয়েছি, আর কিছু রসুনের কোয়া দিয়েছি। এরপরে রান্নাটা বসিয়ে দিলাম, তবে পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম, পরে কিন্তু পেঁয়াজও দিয়েছি। কবুতরের মাংস তো রান্না করা হয়ে গেছে, এবার আমি চাম ঘাসের মধ্যে কবুতরের মাংসগুলো দিয়ে দিলাম। এভাবে কিন্তু মুরগির মাংস দিয়েও চাম ঘাস রান্না করা হয়, তবে কবুতরের মাংস দিয়ে রান্না করলে বেশি স্বাদ লাগে। রান্না করছিলাম, এমন সময় দেখি ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কয়েকদিন থেকে যে পরিমাণ গরম পড়েছে, বৃষ্টি হওয়াটা খুবই দরকার ছিল। বৃষ্টি হওয়া দেখলেই তো খিচুড়ি খেতে ইচ্ছে করে, তবে এখন আর খিচুড়ি রান্না করার সময় নেই। যাই হোক, এদিকে আমার চাম ঘাসও রান্না করা হয়ে গেছে। আজকে মাত্র একটা তরকারি রান্না করেছি। এরপরে আমরা দুই মা ছেলে মিলে দুপুরের খাওয়া দাওয়া করলাম। বাইরে বৃষ্টি হওয়া দেখে আপনাদের ভাইয়া বলছিল বেশি করে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিতে। কয়েকদিন পর পরই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেয়, কিন্তু খেয়ে নাকি তৃপ্তিই হয় না। আজকে বলছিল একেবারে বেশি করে বানিয়ে দিতে হবে, যেন সারাদিনই খেতে পারে। আমি তো 2 কেজি আলু একবারে কেটে নিয়েছি, সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এরপরে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। একটু কর্নফ্লাওয়ার দিলে ফ্রেঞ্চ ফ্রাই গুলো ক্রিস্পি হতো, কিন্তু বাসায় কর্নফ্লাওয়ার ছিল না, যার জন্য আর দেওয়া হয়নি। এরপর আমি উপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে ভালোভাবে আলুগুলো মেখে নিলাম। এতগুলো আলু ভেজে নিতে তো অনেক তেল লাগবে, কিন্তু আমার ঘরে তো এয়ার ফ্রায়ার আছে। এয়ার ফ্রায়ারে তো অল্প তেলে বা তেল ছাড়া সব ধরনের ফ্রাই জাতীয় খাবার তৈরি করা যায়। কোনো প্রকার তেল ছাড়াই কিন্তু আমি এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাই গুলো ভেজে নিব। আর এই এয়ার ফ্রায়ারটি সরাসরি চায়না থেকে তৈরি হয়ে এসেছে। আমি এই এয়ার ফ্রায়ারটি নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে পেজের নামটা মেনশন করা আছে, সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি কমেন্টস বক্সে দিয়ে দিব। TQIU ফেসবুক পেজ থেকে এয়ার ফ্রায়ারটি নিলে 7 দিনের রিপ্লেসমেন্ট সহ 30 দিনের গ্যারান্টি এবং 1 বছরের ওয়ারেন্টিতে পেয়ে যাবেন কোনো রকম ফিজিক্যাল ড্যামেজ ছাড়া। যাদের বাসায় এই এয়ার ফ্রায়ারটি আছে তাদের বাসায় ওভেনের কোনো দরকার নেই, কারণ ওভেনে যে কাজগুলো করা যায় সেই কাজগুলো কিন্তু এয়ার ফ্রায়ারেও করা যায়। দেখেন, তেল ছাড়াই কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাই গুলো ভাজা হয়ে গেল, আর আমি কিন্তু এভাবে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি। একইভাবে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আমি তেল ছাড়া ভেজে নিয়েছি। আমি যদি একটু কর্নফ্লাওয়ার দিতাম তাহলে কিন্তু একেবারে ক্রিস্পি হতো। যাই হোক, তবুও কিন্তু বেশ ভালো হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন।